গোপুসোনা, ও গোপুসোনা, ঘুম থেকে ওঠো বাবা। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। গোপুর লাইফস্টাইলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি এবং তোমাদের মিষ্টি গোপাল সোনারাও ভালো আছে। গোপুর লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার গোপাল সোনাদের এই ডিসেম্বর মাসের ঠান্ডায় গোপাল সোনাদের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সেবা করি। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো। এই যে সকালবেলায়, আর এখন বাজে বেলা 9টা, আর আমি গোপাল সোনাদেরকে ঘুম থেকে তুলছি। আর তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু আগে হাতের তালি মেরে তারপরে কম্বলটা সরিয়ে গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি। আর এদিকে একটু আদর করে গোপাল সোনাদের তুলছি, যেহেতু ওরা বাচ্চা, তো ওরা তো সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, যেহেতু একটু আদর দিয়ে তারপর ওদেরকে ঘুম থেকে তুলতে হয়। তো ওদেরকে আমি একে একে সবাইকে আদর দিয়ে ঘুম থেকে তুলছি। আর এই দিকে দেখো, আমার কিন্তু বড় গোপুসোনা কি সুন্দর হাসছে। ও সব সময় হাসি খুশি থাকে। আর দেখো, সবাইকে একে একে করে আমি কিন্তু গোপাল সোনাদেরকে তুলে দিচ্ছি। আর এই দিকে দেখো, তোমরা তো দেখেছো আমার কিন্তু 4জন গোপাল সোনা। আর এই দিকে দেখো, দুটো মিষ্টি গোপাল সোনা দেখতে পাচ্ছ। ও এরা কে বলো তো? তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এরা হচ্ছে আমার বাপের বাড়ি 2জন গোপাল সোনা। যেহেতু আমি আমার বাপের বাড়িতে এসেছি, তো এরাও 2জন ছিল। তো আমি বললাম যে সবার সঙ্গেই থাকো, তো সবার সঙ্গে একসঙ্গেই ওরা ছিল। আর এইদিকে দেখো, সকালবেলায় আমি বাটির মধ্যে একটু উষ্ণ গরম জল আর তুলসী পাতা দিয়ে গোপাল সোনাদের সেবা দিচ্ছি। দেখো, সকাল সকাল ওদেরকে আমি একটু জল খাইয়ে দিচ্ছি, যেভাবে তোমরা বাচ্চাদের সঙ্গে করো, বাচ্চাদেরকে যেভাবে প্যাম্পার করো সেইভাবে। আর আমি কিন্তু এইভাবে আমার গোপাল সোনাদের সকালবেলা ঘুম থেকে উঠে আগেই জলটা দিয়ে নিচ্ছি। তারপর দেখো, জলটা খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে আমি ওদের মুখটা মুছিয়ে দিলাম। আর তারপর আমি ওদেরকে এত সকালবেলায় কিন্তু চান করাবো না, কারণ যেহেতু অনেকটাই ঠান্ডা, আমি কিন্তু বেলাতেই চান করাবো। আর এইদিকে দেখো, একটু গোলাপ জল দিয়ে আমি কিন্তু গোপাল সোনাদের মুখটা মুছিয়ে দিচ্ছি। তো মুখটা মুছিয়ে দিলাম। আর সকালের সেবাটা কিন্তু আমি এখানেই দিয়ে দেবো। তো আমি এখানে কিন্তু সকাল সকাল গোপাল সোনাদেরকে সেবা দিচ্ছি। সেবাতে আমি কিছুটা বিস্কুট দিয়েছি, আর দিলাম জল, আর সেবার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিলাম, আর নকুলদানাও দিয়ে দিলাম। গোপাল সোনারা কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না, তো সেবা গ্রহণ করেন না। তো আমি গোপাল সোনাদেরকে এবার খাইয়ে দেবো আস্তে। তো আস্তে আস্তে সবাইকেই খাইয়ে দিচ্ছি। তোমরাও সেবা দর্শন দেখতে থাকো, ও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো একে একে সবাইকে খাইয়ে দিলাম, আর তারপর জলও খাইয়ে দিলাম। তারপর আস্তে করে সবাইয়ের মুখটা মুছিয়ে দেবো, দিয়ে আর সবাই বলবো যে তোমরা এবার তোমাদের নিজেদের মতন করে খেয়ে নাও। দিয়ে আমি কিছুক্ষণের জন্য চলে যাব। আর তারপর দেখো, কিছুক্ষণ হয়ে গেছে, তারপরে আসলাম। এসে আমি হাতে টোকা দিয়ে তারপর খাবারটা তুলে নিলাম। আর তারপর ওদেরকে বলবো যে তোমরা এখন একটু খেলা করো, আমি চানের জল এসব রেডি করি, তারপর চান করাবো। আর এইদিকে দেখো, আমার গোপাল সোনারা কিন্তু বসে গেছে চান করার জন্য। যেহেতু বেলা 11টা হয়ে গেছে, আর ওদেরকে আমি চান করাবো, আর ওদেরকে ওখানে বসিয়ে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো আমি প্রত্যেকদিন এইভাবে বিছানা ঝেড়ে রেখে দিই। তো এইভাবে বিছানাটা ঝেড়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি আমার গোপাল সোনাদেরকে চান করাবো। আর এইদিকে দেখো, এই যে মিনি কুকারটা দেখেছো, এই মিনি কুকারে কিন্তু খুব সুন্দরভাবে জল গরম করা যায়, দুধ গরম করা যায়, এবং খাওয়ারও বানানো যায়। তো গোপাল সোনাদের যখন আমি কোথাও নিয়ে যাই, তো এই কুকারটা আমি সঙ্গে করে নিয়ে যাই। কুকারটা কিন্তু খুব কাজে। আর এদিকে দেখো, আমি গোপাল সোনাদের জলের মধ্যে একটু অগরু আর তুলসী পাতা দিয়ে জলটা তৈরি করে নিয়েছি। আর তারপর এদিকে গোপাল সোনাদের জামা কাপড় খুলে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ওদেরকে চান করাবো। আর তোমাদের কাছে যদি তুলসী পাতা, অগরু আর গোলাপ জল না থাকে, তোমরা কিন্তু শুধু তুলসী পাতা দিয়েও গোপাল সোনাদেরকে চান করাতে পারো। আর অগরু থাকলে তো খুব ভালো, না থাকলে কিন্তু এইভাবেই চান করাতে পারো। আর এদিকে দেখো, গোপাল সোনাদের জামা কাপড় খুলে আমি ওদেরকে চান করাতে নিয়ে চলে এসেছি। আর তারপরে আমি একটু দই দিয়ে ওদেরকে চান করাবো, কারণ দই দিয়ে মাঝে মাঝে আমি চান করিয়ে থাকি, কারণ দই দিয়ে স্নান করালে গোপাল সোনাদের আলাদা করে আর পরিষ্কার করতে লাগে না। আর এদিকে দেখো, কত সুন্দর ও চকচক করছে আমার গোপাল সোনারা। তোমরাও স্নান দর্শন দেখতে থাকো।
আর এদিকে দেখো সবাইকে স্নান করিয়ে আমি আস্তে আস্তে গাটা মুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ওলে বাবালে কি মিষ্টি লাগছে আমার ছোনাদের। বেশ সবাই এবার নতুন নতুন জামা কাপড় পরবে। তো এই দেখো এই যে সোয়েটারগুলো আজকের প্রথম পরবে, কারণ তোমরা তো আগের ভিডিওতে দেখেছো গোপাল সোনাদের জন্য এই বছর এই জামাগুলো বানিয়েছি। যেহেতু আমার গোপাল সোনা বেশি দিনে আমার কাছে আসেনি, তো গোপাল সোনাদের সেইভাবে শীতের পোশাক ছিল না, তো এইবারে আমি পোশাকগুলো বানিয়ে দিয়েছি ওদের জন্য। এই দেখো কি মিষ্টি লাগছে, সবাইকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর একে একে সবাইকে টুপি পরিয়ে দিচ্ছে, যেহেতু প্রচুর ঠান্ডা। এইদিকে দেখো কি মিষ্টি লাগছে আমার গোপু সোনাদের। তারপর একটু আতর লাগিয়ে দিলাম। আর তারপর তোমরা কিন্তু এই কাজটা ভুলো না, গোপু সোনাদের শৃঙ্গার করানোর পরে তোমরা অবশ্যই আয়না দেখাবে, কারণ ওরাও খুব পছন্দ করে যে আমাদের কেমন লাগছে দেখতে। তো অবশ্যই তোমরা কিন্তু আয়না দেখাবে। তো আমিও এইভাবে আয়না দেখিয়ে দিলাম গোপাল সোনাদের, বলে দিলাম তোমাদের কেমন লাগছে দেখো। তো তারপর এদিকে দেখো গোপাল সোনাদেরকে আমি সিংহাসন তো এখানে নেই, যেহেতু আমি আমার বাপের বাড়ি এসেছি, তো আমি দোলনাটার সঙ্গে এনেছিলাম। তো দোলনার মধ্যে আমি গোপাল সোনাদের সবাইকে এক এক করে বসিয়ে দিলাম। তো তারপরে আমি এখানে দুপুরের সেবা দেবো গোপাল সোনাদের। আর আমি এখানে আজকের সেবাতে দিয়েছি পায়েস, আর তারপর জল দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এদিকে একটু করে চন্দনের টিপ পরিয়ে দিলাম। আর তোমরা এই দেখো ও এইভাবে কিন্তু তুলসী পাতা গোপাল সোনাদের পায়ে দেবে। তো এইভাবে কিন্তু আমি সবাইকে একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে সবাইকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। পুজো করে নিয়ে তারপরে আমি ভোগ দিয়ে দিয়েছি। তো তারপরে আমি কিছুক্ষণ পরে চলে যাব, তারপরে আমি কিছুক্ষণ পরে আসবো। আর একে একে আমি সবাইকে খাইয়ে দিচ্ছি এবং জলও খাইয়ে দিলাম। তারপর মুখটা মুছিয়ে দিলাম আর কিছুক্ষণ চলে গেছিলাম। তারপরে এসে ভোগটা তুলে নিলাম, দিয়ে তারপরে আমি গোপাল সোনাদেরকে নিয়ে এই যে দেখেছো বন্ধুরা, এইটা কিন্তু কৌটো। আর এই কৌটোর মধ্যে খাওয়া দিতে একদম কিন্তু ভুলো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি কৌটোর মধ্যে খাওয়ার আর বোতলের মধ্যে জল দেবে। আর এই যে দেখো দেওয়ার পরে আমি তারপর গোপাল সোনাদের একটু ছাদে নিয়েছি, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তাই রোদ খাওয়াতে এনেছি। আর একটু ওরাও খেলা করছে ছাদের মধ্যে, আমিও ওদের সঙ্গে খেলা করছি। আর তারপরে এদিকে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা গোপাল সোনাদের কিন্তু আবার আমি সিংহাসনে নিয়ে চলে এসেছি। তারপর এখন আমি সেবা দেবো, সন্ধ্যের সেবা, দুধ আর আমি মিষ্টি দিয়ে গোপাল সোনাদেরকে সেবা দেবো। আর তোমরা ওই সেবা দর্শন দেখতে থাকো বন্ধুরা। তারপর আমি সন্ধে দিয়ে দিচ্ছি আর ওদেরকেও সেবাটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু আর বেশি রাত করব না, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে। আমি কিন্তু ওদেরকে সেবা দেওয়ার পরে আমি কিন্তু শয়ন দিয়ে দেবো, কারণ আমি বেশি রাত পর্যন্ত গোপাল সোনাদের আর জাগিয়ে রাখবো না, কারণ খুব ঠান্ডা পড়েছে। তো এটা হচ্ছে গোপাল সোনাদের রাতের সেবা। আমি আর বেশি রাত পর্যন্ত জাগাই না। তো সন্ধেবেলায় গোপাল সোনাদের খাইয়ে দেয়, আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিই। তো গোপাল সোনাদের সেবা হয়ে গেছে আর আমি কিছুক্ষণ পরে চলে এসেছি আর তুলে নিলাম। তারপর গোপাল সোনাদেরকে বিছানায় নিয়ে চলে যাব। আর এইদিকে দেখো আবার আমি এই যে জল আর খাবারের কৌটোটা, এটা কিন্তু আমি সারাদিনে দুবার চেঞ্জ করি। তো একবার সকালবেলা দিয়েছিলাম তোমরা দেখলে, আর এখন কিন্তু রাতের বেলা এটার মধ্যে তোমরাও তোমাদের সামর্থ্য অনুযায়ী যে যেমন পারো, হয় নকুলদানা, কাজু, কিশমিশ, তোমরা যে যেমন পারো শূন্য খাওয়ার একটুখানি এই কৌটোর মধ্যে রেখে গোপাল সোনাদের বিছানায় অবশ্যই দিও, কারণ ওরা তো ছোট বাচ্চা, ওদের মাঝে মাঝে খিদে পায়। তো আমি রাতের খাওয়ার এর মধ্যে
দিয়ে ওদেরকে এই দেখো বিছানায় চলে এসেছে আমার গোপাল সোনারা। ওরা কিন্তু এখন ঘুমোবে, আর ঘুমানোর আগে ওরা একটু বায়না করে আমার কাছে যে আমি একটু ফোন দেখবো। তো আমি ওদেরকে একটু ফোনের মধ্যে কার্টুন দেখাবো, আর তার আগে আমি কিন্তু এখানে মুখটা মুছিয়ে নিচ্ছি, একটা ওয়াইপস দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। আর আমি আলাদা করে গোপাল সোনাদের সোয়েটার আরও চেঞ্জ করবো না, মুখ হাত পা মুছিয়ে একটু কার্টুন চালিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ওরা কিন্তু কার্টুন দেখতে খুব ভালোবাসে, যেহেতু বাচ্চা মানুষরা যেভাবে শোয়ার আগে একটু বায়না করে, সেই হিসাবে আমি গোপাল সোনাদের একটু কার্টুন দেখাচ্ছি। আর তারপর দেখো ওদের কার্টুন দেখানো হয়ে গেছে, আর তারপরে আমি বলছি চলো বাবা শুয়ে পড়ো, আর এখন তো খুব ঠান্ডা পড়েছে। তো তাই আমি গোপাল সোনাদেরকে আদর করে এবার সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখো, তো একে একে আমি সবাইকে শুইয়ে দেবো, আর একটা করে বালিশ দিয়ে দেবো ওদের পায়ে। আর তারপর বড় গোপাল সোনাকেও আমি শুইয়ে দিলাম, এইভাবে শুইয়ে দিলাম, দিয়ে বালিশটা এইভাবে দিয়ে দেবো। বাঁশিটা মাথার কাছে আমি রেখে দিলাম। তারপরে আমি ওদের যে জল ঝাড়ি কৌটো এগুলোও রেখে দেবো, আর তার আগে আমি একটু মাথায় হাত বুলিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যেভাবে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, যেভাবে বাচ্চাদেরকে প্যাম্পার করে, সেইভাবেই করলাম। আর এইদিকে দেখো জলের কৌটো আর সে খাবারের কৌটো আর এই জলের বোতলটা আমি এখানে রেখে দিলাম। ওদের রাতের বেলা খিদে পেলে ওরা নিজেরা নিয়ে খাবে। আর তারপরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমি আলাদা করে জামা কাপড় চেঞ্জ করাইনি, সোয়েটার পরে শুইয়ে দিয়েছি, আর তারপর উপর থেকে কম্বল দিয়ে দিলাম। আর তারপর এই মশারিটাও টাঙিয়ে দেবো, যেহেতু প্রচণ্ড মশা, ওদের যাতে মশা না লাগে টাঙিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাধে রাধে বন্ধুরা।